নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্শন। সঙ্গে রয়েছে আমি সীমা। অবশ্যই আজকে আমরা আমাদের এই মঙ্গলবার দিন দুপুরে 1:30 যে মানুষটি বসে থাকেন তিনি আর কেউ নন, আপনাদের সকলের ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ, পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়। বন্ধুরা, কি ভাবছেন যে আপনাদের জীবনের সমস্যা এতটাই হয়ে পড়েছে যে এই সমস্যা থেকে কি করে বার হবেন, কি করে এর থেকে মুক্তি পেতে পারেন? অনেকে মনে করছেন যে তাদের সন্তান নিয়ে আমাদের জীবনের সমস্যা, কেউ পড়ায় মন দিতে চাইছে না, কারোর কেরিয়ার নিয়ে সমস্যা, কিংবা কারোর বাস্তু নিয়ে সমস্যা। আবার কেউ ভাবছেন আমাদের সাংসারিক জীবনে খুব অশান্তি, বা বাস্তু নিয়ে আমরা ভুগছি দিনের পর দিন, এই বাস্তুতে কিছুতেই আমি ডেভেলপ করতে পারছি না। এরকম অনেক ধরনের সমস্যা মানুষ কিন্তু ভুগছে। কি করবেন, কিভাবে এর থেকে পরিত্রাণ পাবেন? অবশ্যই তার জন্য আজকে আপনারা আমাদের এই অনুষ্ঠানটার দিকে চোখ রাখুন, কারণ এই অনুষ্ঠানে যিনি মধ্যমণি হয়ে আছেন তিনি সকলেই জানেন যে তিনি এমন একটি মানুষ যিনি প্রত্যেকটি বিচার প্রেডিকশন সূক্ষ্ম এবং নিখুঁতভাবে করে থাকেন। আর তার সমাধান তিনি তারাপীঠ মহাশ্মশানে কিন্তু হোম যজ্ঞের মাধ্যমে তিনি এই কাজগুলো করে থাকেন বা সমাধানের রাস্তা দিয়ে থাকেন। তো যারা মনে করছেন জীবনে সমস্যা রয়েছে, আর দেরি না করে অবশ্যই আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা ফোন করুন এবং নিজেদের সমস্যার সমাধানের রাস্তাটা খুঁজে বার করুন। তার আগে আসুন আমরা পরিচয় করি পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়ের সাথে। নমস্কার দাদা। নমস্কার। অনেক অনেক স্বাগত দাদা আপনাকে। সবার প্রথমে যে প্রশ্নটি রাখবো, সামনে সরস্বতী পুজো, প্রত্যেকটি মায়েদের মনে কিন্তু এই চিন্তা, এই সরস্বতী পুজোতে আমার সন্তানের যদি এই পড়াশোনায় যে অমনোযোগী রয়েছে সেই জায়গাটা যদি ঠিক করা যায়, বা অনেকে ভাবছেন যে আমার সন্তান ভালো কেরিয়ার করতে পারছে না, তাহলে কি সরস্বতী পুজোয় কোনো কাজ করা সম্ভব? সেটা নিয়ে আপনি কি বলেন? দেখো, সরস্বতী বিদ্যার অধিকারী দেবতা। এবার বিদ্যাভাব অশুভ মানে যে পড়াশোনা হবে না বা প্ল্যানেটারি পজিশন অনুযায়ী তার কোনো সমস্যা তার থাকতেই পারে। এবার সেই সমস্যাগুলোর জন্য কিন্তু তার বিদ্যাভাবের জায়গাটায় অমনোযোগিতা বা চঞ্চলতা, এবার কার দশা চলছে, কি জন্য তার পড়াশোনা হচ্ছে না, আগে সেই জায়গাগুলো দেখতে হয়। না, আমি বলতে চাইছি এই পুজোতে কি মোক্ষম টাইম, উপযুক্ত সময় কি এই সমস্যাগুলোর সমাধানের জন্য? না, এটা কোনো বিষয়, যে কোনো সময় করা যেতে পারে। এটা যে কোনো সময় করা যেতে পারে। যেমন ধরো আজকে মৌনী অমাবস্যা লেগে যাচ্ছে, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত থাকবে। এই মৌনী অমাবস্যার দিনে নিজের গৃহে কোনো আতপ চালের উপরে যদি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মনের কামনা জানিয়ে সেখানে যদি ঠাকুর দেবতাকে অর্চনা করা হয়, সে যে কেউ যেই দেবদেবীকেই পছন্দ হোক না কেন, সেই দেবদেবীর নিয়েই সে করুক না কেন, তার কাছে তাতে দেখবে শুভ ফল পাবে। অবশ্যই আমরা আজকে মৌনী অমাবস্যা এবং সরস্বতী পুজোয় কি ধরনের কাজ করা যেতে পারে আলোচনা করব, এবং কি করলে আমরা ভালো থাকতে পারি। তার আগে আসুন আমাদের মধ্যে আজকে প্রথম যে বন্ধু এসেছেন দেখে নেব কে আছেন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। হাওড়া থেকে বলছেন, ছেলের নাম এবং ডেট অফ বার্থ? 21/5/91। 21/5/91, সময়টা বলবেন? 98। হ্যাঁ 21/5/98, সময়টা বলবেন? সময় হচ্ছে বিকেল 5:20। জন্মস্থান হাওড়া? জন্মস্থান কলকাতা। 5:20 কি সকালবেলা? বিকেল। না বিকেল। প্রশ্ন কি জানতে চাইছেন আপনি? ছেলে চাকরির পড়াশোনা করছে, দিচ্ছে, আর কিরকম কি হবে, কি চাকরি কবে হবে বা কবে সে চাকরি পাবে, এইটাই আপনার প্রশ্ন তো? হ্যাঁ। ওর কি জন্মছক বানিয়েছেন আপনি এর আগে কখনো? জন্মছক? না, জন্মছক তো একজন অনেকদিন আগে আমার রিলেটিভ একজন করে দিয়েছিল। হ্যাঁ, ওর বৃহস্পতিবার জন্ম? হ্যাঁ বৃহস্পতিবার। ওর লগ্ন হচ্ছে তুলা, রাশি হচ্ছে মীন, সেটা জানেন? হ্যাঁ সেটা জানি। আচ্ছা, নক্ষত্র অধিপতি গ্রহ হচ্ছে শনি। কেমন? ওর নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ।
ঠিক আছে? ওর যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে ওর চাকরি বাকরির জন্য কি ফল পেতে পারে। চাকরি বাকরির যোগ তো ওর আছে। ওর বর্তমানে শনি 7.5 অলরেডি প্রথম চরণ শেষ হতে চলছে, আগামী মার্চ মাসে শেষ হয়ে যাবে। ওর কিন্তু 2027 থেকে 30 ওই সময়কালটা ওর ভালো যাবে না। কেমন? 2027 থেকে 30 ওই সময়কালটা কিন্তু ওর ভালো যাবে না। ওর একটা জিনিস আছে ওর লাইফে, আপনি যোগাযোগ করুন দিদিভাই, ওর মানে ফাটকা প্রাপ্তি যোগ আছে, কিন্তু তবুও আপনাকে একটা জিনিস আমি বলে দিচ্ছি, ওর কিন্তু যে কোনো শুভ কাজ যাই করুক না কেন ওর কিন্তু একটা বাধা সৃষ্টি হয় প্রথমেই। এরকম কি হয় দিদি? যাই কিছু করুক না কেন ওর কিন্তু পড়াশোনা করে। হ্যাঁ, আবার ওর আরেকটা জিনিস রয়েছে, ওর কিন্তু ভবিষ্যতে কখনো ওর কিন্তু একটু জিদ রাগটা বেশি তো, আর ওর কি গুরুচণ্ডালী যোগটা রয়েছে। এবার ওর কিন্তু আইনি কোনো সমস্যায় কখনো পড়তে পারে, ঠিক আছে? এবং একটু খুঁতখুঁতে পিটপিটের মানসিকতার ছেলেটি, ঠিক আছে? ও যাই কিছু করতে যাক না কেন নিজের আশার মধ্যে দিয়ে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তখন কিন্তু ওর মনটা মানতে চায় না যে এটা কেন হচ্ছে, ওইটা কেন হলো, ওইটা কি করে হলো, এটা এরকম হওয়ার ছিল, এটা বোধহয় এরকম না হলে ভালো হতো। এই ধরনের মেন্টালিটিটা কিন্তু ওর মনের মধ্যে হতাশা, দুর্দশা, নৈরাশ্য এই জায়গাটা কিন্তু ওর রয়েছে। কেমন? আমি বলছি ওর চাকরি যোগ রয়েছে, ওর সেই জায়গাটার মধ্যে একটু বাধার ব্যাপারটা রয়েছে। এবার ওর কি বলুন তো, যাই কিছু করতে যাক না কেন ওর কিন্তু মানে শুরুতেই ওর কিন্তু একটা বাধার যোগটা সৃষ্টি হয়ে যায়, যে কোনো শুভ কাজ যাই করুক না কেন। তো এই জায়গাটা আপনি অবশ্যই একটু প্রতিকার করে নিন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে? আপনি নাম্বারে যোগাযোগ করবেন, যদি মনে করেন এই গ্রহের বাধা বা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন আমি ঠিক করে দিতে পারবো। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার দাদা, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে এই যে আজকে মৌনী অমাবস্যায় অনেক ধরনের কাজ হয়, এবং যারা মৌনী অমাবস্যায় মানে সেরকম ভাবে কাজ করছে না তারা ঘরে বসে কিভাবে এই অমাবস্যাটাকে ইউটিলাইজ করতে পারবে বা নিজেদের বা সংসারের ভালোর জন্য। দেখো, কিছু কিছু অমাবস্যা বা কিছু বিশেষ তিথিগুলো থাকে, যেই তিথিগুলোতে যেহেতু আমরা তন্ত্র সাধনা করি সেই তিথিগুলো কিন্তু শুধু অনলি ফর আমাদের মানে নিজেদের মানে সেই জায়গাটা পাওয়ারটাকে স্ট্রং করার জন্য আমরা কিন্তু ধ্যান বা সেই জায়গাটা তৈরি করি। সেই জায়গার মধ্যে দিয়ে যে কারো গ্রহদোষ খণ্ডন করা বা কিছু করা সেটা কিন্তু বিষয়বস্তু আমার কাছে নয়। তাছাড়াও বিভিন্ন তিথিগুলো থাকে এবং বিভিন্ন তিথিতে বিভিন্ন ক্রিয়া করলে তার শুভ ফলগুলো প্রাপ্ত হওয়া যায়। যেমন সবার প্রথম বলছি, আজকে এই মৌনী অমাবস্যা, আজকে সকাল বিকাল হোক, যখনই সময় হোক, সন্ধ্যায় হোক, হ্যাঁ, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে যার যা মনের কামনা বাসনা রয়েছে নিচে কিছু আতপ চাল রেখে তার মানে উপরে প্রদীপ জ্বালিয়ে যে যার আরাধ্য দেবতা যেই হোক না কেন তাকে অর্চনা করুক, সে সেই জায়গার থেকে শুভ ফল পাবে। আর মানুষের শুভ ফল পাওয়ার জন্য কতগুলো জিনিস লাগে, কেউ সে যেন দীক্ষিত হয়। এবার দীক্ষিত হলে কি হয়, তার হাতের জল শুদ্ধ হয় এবং
সে যদি দীক্ষিত হওয়ার পরে সেই গুরুমন্ত্র জপ করে তার যে আরাধ্য দেবতা আছে সেই দেবতার পূজা অর্চনা করে, তার ক্রিয়াকর্ম কিন্তু এমনিতেই শুভ ফল প্রাপ্ত হবে। আমরা আলোচনা কন্টিনিউ করব। আমাদের মধ্যে এক বন্ধু উপস্থিত হয়েছেন, দেখে নেব কে আছেন। হ্যালো। হ্যালো, নমস্কার। আপনাকে নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন দাদা? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে। আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন। 7ই সেপ্টেম্বর 1991। 7ই সেপ্টেম্বর 1991। সময়টা বলবেন? সময় সকাল 11টা 28 মিনিট। সকাল 11টা 28 মিনিট। 7ই সেপ্টেম্বর হ্যাঁ, 1991। টাইম সকাল 11টা 28। জন্মস্থান সকাল 11টা 28। নদিয়া। প্রশ্ন কি কি জানতে চাইছেন আপনি? কুরিয়ারের বিবাহ নিয়ে। আচ্ছা, আপনার জন্মবার শনিবার? হ্যাঁ, শনিবার। আচ্ছা। লগ্ন বৃশ্চিক, রাশি সিংহ, জানা আছে? হ্যাঁ, এটা জানা ছিল। মঘা নক্ষত্রে আপনার জন্ম। মঘা নক্ষত্রে জন্ম হওয়ার জন্য আপনার কিন্তু একটা হৃষ্টি দোষ থেকে যাচ্ছে, বুঝেছেন? আচ্ছা। এই হৃষ্টি দোষটা জানি না আপনার বাড়িতে বয়োজ্যেষ্ঠরা কখনো বলেছে কিনা। মঘা নক্ষত্রটা হচ্ছে কেতু নক্ষত্র। এই কেতু নক্ষত্রের মধ্যে আপনার রয়েছে রবি, বুধ, বৃহস্পতি, চন্দ্র। আপনি কিন্তু একটু তার্কিক প্রকৃতির। আপনি কিন্তু কোনো লজিক ছাড়া কোনো কথা আপনি মানতে চান না। আপনাকে কোনো কিছু বোঝাতে গেলে তার মধ্যে লজিক থাকতে হবে, হ্যাঁ, ঠিক আছে? আবার কখনো কখনো আপনার মনের মধ্যে একটা ভীতিভাবও কাজ করে, কেমন? এই যার কারণে আপনার কতগুলো জিনিস একটু যেমন ভালো আছে, আবার কতগুলো জিনিস একটু সমস্যারও আছে, ঠিক আছে? আপনার কিন্তু মাঙ্গলিক দোষও রয়েছে। বিবাহ করলে বিবাহের আগে 1 মাস পূর্বে মাঙ্গলিক দোষ খণ্ডন করে বিবাহ করবেন, নচেৎ বিবাহিত জীবনে কিন্তু সমস্যা দেখা দেবে। আপনার গ্রহণযোগ রয়েছে, মাঙ্গলিক দোষও রয়েছে, ঠিক আছে? বলছিলাম একাদশে মঙ্গল না? হ্যাঁ, ওনার কি একাদশে মঙ্গল? হ্যাঁ, একাদশে মঙ্গল রয়েছে। মঙ্গল থাকলেও সেই জায়গাটার মধ্যে একটা অশুভ প্রভাবটা রয়ে গেছে, যেটা মাঙ্গলিকের ক্ষেত্রে সৃষ্টি হয়, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে আপনার একটু সমস্যা রয়েছে। আপনার বৃশ্চিক লগ্ন, আপনাকে তো আমি আগেই বলে দিলাম আপনার একাদশে মঙ্গল রয়েছে। আপনি অনেক জ্যোতিষীর কাছে গেছেন, সুরাহার পথ, স্বার্থের জায়গা ত্যাগ করে আপনি কোনো কিছুই করতে চাননি, ঠিক আছে? যদি মনে করেন যে কোনো কিছু করার প্রয়োজন আছে, আপনি আসতে পারেন। এবং আপনার শিল্পকলা বা আর্ট বা গান বাজনা এগুলোর প্রতিও কিন্তু আপনার একটু ন্যাক কোনো সময় ছিল এবং আগামীতেও থাকবে। হ্যাঁ, ওটা আছে। হ্যাঁ, এটা আপনার এখানে আমি দেখতে পাচ্ছি। তাই দোষও রয়েছে আপনি বললেন, কোন দোষ? গ্রহণযোগটা রয়েছে, রবিকে রাহু দেখছে, রাহু অশুভ অবস্থায় রয়েছে। আপনার কোনো ভাই থাকবে না, ভাই যদি থাকে সে অসুস্থ বা বিকলাঙ্গ বা পঙ্গু এরকম হতে পারে, সেরকম কি আছে? না, আমার ভাই নেই, আমি একই সন্তান। ঠিক আছে। তো দাদা আপনার চার্টে কিছু সমস্যা রয়েছে, যদি মনে হয় ভালো লাগে অবশ্যই আপনি আমাদের বুকিং নাম্বার। হ্যাঁ বলুন। হ্যাঁ, বললাম আমি এমনি সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছি, মন্ত্রী যোগ আছে এখন এই মুহূর্তে? সরকারি চাকরির যোগ? সরকারি চাকরির যোগের থেকে আপনার তো ব্যবসায় উন্নতি বেশি ছিল। সরকারি চাকরির থেকে আপনার প্রাইভেটে আপনার দশমভাবে রবি রয়েছে। রবি থাকলেও সেই জায়গাটার মধ্যে রাহু ডিস্টার্ব থাকার জন্য রাহু কিন্তু আপনার চাকরির জায়গার মধ্যে একটু সমস্যা সৃষ্টি করতে পারে, ঠিক আছে? হ্যাঁ,
তবুও করলে আপনাকে আমি বলে দিচ্ছি, মানে বিশেষ করে ব্যাংক, এলআইসি, স্কুলের এই জায়গাগুলোতে যদি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে বিদ্যাভাবের জায়গাটা আপনার ভালো আছে। উনি রেলে বলছেন, রেলের জায়গাটায় বাধা আছে, ঠিক আছে? যদি মনে হয় আপনি করবেন কোনো এই বাধা কাটাবার জন্য, তাহলে আপনি যোগাযোগ রাখতে পারেন। চ্যালেঞ্জের সাথে বলছি, আমি যা প্রতিকার করে দেব, প্রতিকারে যদি কাজ না হয় তার মূল্য এবং তার সাথে পানিশমেন্ট হিসাবে আপনি 1 টাকা খরচা করলে 1 টাকা 25 পয়সা রিটার্ন থাকবে। এতটাই কনফিডেন্সের সাথে দাদা কিন্তু কাজ করে থাকেন। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। আমি প্রত্যেকটি দর্শক বন্ধুদের বলবো যে যিনি মানে পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয় দীর্ঘদিন ধরে, মানে দীর্ঘ 40 বছর তো মিনিমাম হবে দাদা, তাই তো? আরো বেশি, 47 থেকে 48 এরকম। 47-48 বছর ধরে কিন্তু ইনি তন্ত্র সাধনায় নিজেকে নিয়োজিত করেছেন। আজকে দীর্ঘদিন ধরে এই সাধন মার্গে থেকে তন্ত্রের কাজ শিখে কিন্তু উনি বিভিন্ন গুরুর মাধ্যমে ওনার বলতে পারেন আজকে মানুষের জীবনের সমস্যার সমাধানের রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে দেন। উনি ওনার হোম কথা বলে, উনি যদি যখন মনে করেন যে আমি কারোর কাজ, কারোর খারাপ যোগ রয়েছে, সেই যোগটাই হোমে কাটাবো, অবশ্যই কাটিয়ে দেন। অনেকেই ওনার কাছে গিয়ে থাকেন, যেমন ধরুন কারোর সংসারে স্বামী স্ত্রী বনিবনা হচ্ছে না বা ডিভোর্স, বা কারোর বিয়ে হচ্ছে না, বারংবার সম্বন্ধ দেখে কিন্তু বিয়েটা কেটে যাচ্ছে, বা বারবার বয়স হয়ে যাচ্ছে, মানুষের বয়স বেশি হয়ে যাচ্ছে, তবু কারো আইনি সমস্যা থাকছে, আইনি সমস্যা রয়েছে, এই ধরনের কেস দাদার কাছে ভুরি ভুরি আছে। কারণ অনেক মানুষ কিন্তু ওনার কাছে গিয়ে এই কাজগুলো করে উপকার পেয়েছেন। আমি এই কথাগুলো বলছি কারণ আমি নিজে প্রত্যক্ষদর্শী, বা আমি অনেক ঘটনা শুনেছি বা দেখেছি যারা ওনার চেম্বারে এসে এই কাজগুলোর জন্য ওনাকে স্বীকৃতি দিয়ে গেছেন যে না, কাজগুলো আমার হয়েছে। এটাই বৈশিষ্ট্য পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়ের। তো যারা মনে করছেন যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতার মধ্যে হাতিবাগান চেম্বারে, ওনাকে পাচ্ছেন হাতিবাগানে, পাচ্ছেন কলকাতার মধ্যে। এছাড়া ওনাকে পাচ্ছেন ভাগলপুর, হিন্দমোটর, কোন্নগর, তারাপীঠ এবং কামাখ্যা এবং শ্রীরামপুরে। বুকিং নাম্বার হচ্ছে 9007886707 এবং আরেকটি নাম্বার 7980783926 7980783926। দূরের বন্ধুদের জন্য বলবো, যারা আপনারা দূর থেকে এসে দাদা চেম্বারে যোগাযোগ করতে পারবেন না, আপনারা চিন্তা করবেন না, আপনাদের জন্য অনলাইনে প্রেডিকশনের ব্যবস্থা রয়েছে। আপনারা অনলাইনেও বুকিং করে প্রেডিকশন করাতে পারেন। দাদা, যেটা নিয়ে প্রশ্ন করছিলাম, এই যে মানুষের জীবনের সমস্যার কোনো শেষ নেই, চাকরি বলুন, ব্যবসা বলুন, অনেকে দেখি যে ভুলভাল ডিসিশন। ধরুন কারোর হয়তো চাকরির যোগ নেই, বা ব্যবসা সে চাকরি করছে বা কোনো প্রাইভেট ফার্মে করছে, বা কারোর ব্যবসা কেউ করছে, কিন্তু ধরুন কারোর খাবারের ব্যবসাটা খুব ভালো হবে, কিন্তু সে করছে কোনো জুয়েলারির ব্যবসা, সেই ক্ষেত্রে তার ঝাড় যাচ্ছে। এই জায়গাটা কি করা? এই জন্য আমি সকলকে বলি সবার আগে যে 5 বছর বয়স হলে পরে সঠিক গাইডলাইন নেওয়ার জন্য একটা কুষ্টি আগে বানিয়ে নিই। কুষ্টি বানালে কি হয়, আমরা কি দেখি, আমি যেমন একটা ছক দেখে তা কাউকে বলে দিচ্ছি তার এইটা হতে পারে, তার এইটা হবে, বা কিন্তু এগুলি পরস্পর এগুলি ডিগ্রি অবস্থানগুলো ভাঙিয়ে বিংশোত্তরী দশা, নবতারা, সন্ন্যারী চক্র, ভাব, ঠিক আছে, নবাংশ, এগুলো বিভিন্ন জিনিসগুলি দেখতে হয়। তবে দেখো ফোনে তো কতটুকু আমি, লোক আমাকে টিভিতে হয়তো দেখছে, আমি তাকে দেখতে পাচ্ছি না, আমি কিন্তু তার ছকটা দেখেই তাকে কিন্তু সেই জায়গাগুলো প্রেডিকশন গুলো বলছি। তাই আমি সবসময়ের জন্য বলি যে তারা সামনে আসুক চেম্বারে, ভালোভাবে জেনে নিয়ে যাক। তবে একবার তো একবারই, একদম, মানে যারা একবার বিপ্লব চক্রবর্তীর কাছে এসেছেন তারা মানে সেই একবার এলে দ্বিতীয়বার তাকে আর পেছন ফিরে অন্য কোনো জ্যোতিষীর দ্বারস্থ হতে হয় না। এটা কিন্তু চ্যালেঞ্জ সহকারে দাদা বলে থাকেন প্রত্যেকটা সময়। এবং যেসব বন্ধুরা দাদার কাছে এসেছেন বিগত দিনে, যারা ওনার ক্লায়েন্ট, তারা কিন্তু এই কথাটা সব সময় বলেন এবং জোর দিয়ে বলেন যে একবার দাদার কাছে যাওয়ার পর আমাদের আর অন্য কোনো জ্যোতিষীর কোনো প্রয়োজনই হয় না, কারণ উনি সেইভাবে মানুষের জীবনে গাইডলাইন দিয়ে থাকেন বা ফ্রেন্ড ফিলোসফার গাইড হিসেবে থাকেন। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, মৌসুমী দাস বলছি। কোথা থেকে মৌসুমী? হাওড়া। হাওড়া থেকে বলছেন। আপনার ডেট অফ বার্থ বলুন।
19/12/2000। 19/12/2000। সময়টা? রাত্রি 10:40। রাত্রি 10:40। জন্মস্থান? হাওড়া। হাওড়া। প্রশ্ন কি কি জানতে চাইছেন? আমার শারীরিক দিকটা খুব খারাপ, ওই বিষয়ে একটু জানতে চাই। শরীর নিয়ে ডিস্টার্ব, তাই তো? হ্যাঁ, এটাই প্রশ্ন। তোমার জন্মস্থান হাওড়া? হ্যাঁ। তোমার জন্মবার মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, তোমার লগ্ন সিংহ, রাশি কন্যা, জানো? রাশিটা জানি। রাশিটা জানো? মানে আগে আরো তোমার মধ্যে একটা জিনিস যেটা খুব ভালো রয়েছে, আবার খুব একটা খারাপও রয়েছে। কেমন? তোমার একটা গুরু সৌরী যোগ রয়েছে কর্মভাবে, আর তোমার শারীরিক জায়গায় তোমার যে শরীর ঠিক থাকবে, তোমার গ্রহণযোগ রয়েছে। গ্রহণযোগের কারণে তোমার সেই জায়গার থেকে সমস্যাটা শারীরিকভাবে বিভিন্ন সময় কিন্তু থাকবে। এবং তোমার কতগুলি জিনিস রয়েছে। চন্দ্রের ঘরে শনির দৃষ্টি রয়েছে, শনির দৃষ্টি রয়েছে মঙ্গলের ঘরে 4র্থ স্থানে। এবার এই দৃষ্টিগুলোর জন্য তোমার সেই জায়গাগুলোতে একটু সমস্যা রয়েছে। শনি আর শুক্র একে অপরের মিত্র হলেও একে অপরের সাথে ঘর বিনিময় করেছে, জানো সেটা? তুমি মঙ্গলের জাতিকা, ঠিক আছে? মঙ্গলের নক্ষত্রে তোমার জন্ম। এবার এর প্রতিকারী জায়গাগুলো করে নিলে তোমার বয়স এমন কিছু বেশি নয়, কিন্তু তোমাকে আমি একটা কথা বলতে পারি যে তোমার সেই জায়গা থেকে তুমি ঠিক হয়ে যাবে। মানে প্রতিকারের প্রয়োজন রয়েছে? প্রতিকারের প্রয়োজন কিছু একটা নয়, কয়েকটা রয়েছে। সেগুলো তোমার জন্য সবচাইতে ভালো যেটা রয়েছে, তোমার গুরু সৌরী যোগ রয়েছে, কিন্তু সেটা দশা অন্তর্দশায় তুমি কিন্তু শুভ ফলটা প্রাপ্ত হবে। আচ্ছা, শারীরিক অসুস্থতা উনি শারীরিক অসুস্থতা ওর কিছুটা মানসিকভাবে হবে, কিছুটা শারীরিক। এখন টিভি চ্যানেলের মধ্যে আমি কিভাবে ওর শারীরিক সমস্যাগুলো বলবো, ঠিক আছে? তবু আমি বলছি কিছু অস্বস্তিকর জায়গাগুলো ওর পিছনে রয়েছে, সেগুলো একটু খণ্ডন করলে তবেই সেই জায়গার থেকে ও কিন্তু রেহাই পাবে। তো আপনি বুঝতে পারলেন মৌসুমী? হ্যালো, কিছু প্রবলেম রয়েছে আপনার চার্টে, যেটা এইভাবে মানে লাইভ অনুষ্ঠানে এইভাবে বলা সম্ভব না। শারীরিক কিছু ডিস্টার্ব আছে, তো এই জায়গাটা ঠিক করতে গেলে সম্পূর্ণভাবে পুরো গ্যারান্টি সহকারে কিন্তু দাদা কাজ করে থাকেন। একবার পারলে হাওড়া থেকে হাতিবাগান খুব কাছে, একবার যোগাযোগ করে নিন, ঠিক আছে? সঙ্গে থাকুন। নমস্কার, আমরা একদম সময় শেষ প্রান্তে চলে এসেছি। যারা ফোনে পেলেন না, যারা দাদার সাথে কথা বলতে চাইছেন, অনুষ্ঠানের পরে আপনারা ফোন করতে পারেন। আইদার আপনারা রাত্রি 9টা থেকে 10টা, 1 ঘন্টায় দাদা কিন্তু ফোনে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, সেই সময় আপনারা ফোন করুন। যারা যোগাযোগ করতে চাইছেন, ওনাকে পাচ্ছেন কলকাতার হাতিবাগানে পাচ্ছেন। এছাড়া ওনাকে পাচ্ছেন ওনার নিজস্ব চেম্বার ভাগলপুর হিনমটর, ওনার নিজস্ব চেম্বার হিনমটরে পাচ্ছেন, কোন্নগরে পাচ্ছেন, ভাগলপুরে পাচ্ছেন এবং কলকাতা হাতিবাগানে পাচ্ছেন। বুকিং নাম্বার হচ্ছে 9007886707 এবং আরেকটি নাম্বার 7980783926। এই দুটো নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমাদের হাতে একদম সময় নেই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। আজ মৌনী অমাবস্যায় সকলকেই বলছি একটা কথা, সকলে ঘিয়া প্রদীপ জ্বালিয়ে মানে ঠাকুরকে, যে যার আরাধ্য দেবতাকে অর্চনা করে কিছু চাল বিছিয়ে আতপ চালের উপরে, তার উপরে প্রদীপটি রাখুন, মনস্কামনা পূর্ণ হবেই হবে। নমস্কার।